চারদিকে গ্যাসের সংকট, কিন্তু এর মধ্যে খুশির খবর, নোয়াখালীর সেনবাগের খনন শুরু করেছে গ্যাস ক্ষেত্র এবং আশা করছে এখান থেকে যে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে এবং এতে করে যে সংকট রয়েছে সে সংকট মোকাবেলা হবে। তবে তার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে। আমি যদি আমার পেছনে দেখাই, এখন পুরো দমে কাজ চলছে। এটি নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়নে পড়েছে এবং এখানকার মানুষজন বলছেন এই গ্যাস ক্ষেত্র পাওয়ার পরে এবং এই খনন কাজ শুরু হওয়া তাদের ভেতরে আশার আলো জন্ম নিয়েছে। তবে এই আশার আলো ভেতরে তাদের একটাই চাহিদা, যেন এই গ্যাস যেন এই এলাকার মানুষের মাঝে সবার আগে দেওয়া হোক, তারপরে জাতীয় গ্রিডে যুক্ত করা হোক। এই খনন কাজ গতকালকে থেকে শুরু হয়েছে, আজ পুরোদমে চলছে। শ্রমিকরা কাজ করছে, যারা ড্রিলিং এ রয়েছেন তারাও কাজ করছেন, কর্মকর্তা যারা রয়েছেন তারা বলছেন ৪৫ দিন চলবে এই কাজ খনন, তারপরে চলবে পরীক্ষা ১৫ দিন এবং এরপরে কি পরিমাণ গ্যাস রয়েছে এবং এই গ্যাসের কোথায় কি যেতে পারে সেটা জাতীয়ভাবে সিদ্ধান্ত হতে পারে। আমরা এখানকার যিনি ইউপি চেয়ারম্যান রয়েছেন আমরা একটু তার সাথে আলাপ করব। আসলে এই গ্যাস পাওয়ার খবরে আপনাদের অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ, আমরা নবীপুরবাসী গর্বিত যে এখানে আল্লাহর দেওয়া একটি প্রাকৃতিক সম্পদ এখানে পাওয়া গিয়েছে। এটা এই বটসারিকা গ্রামে একটি গ্যাস ক্ষেত্র তৈরি হয়েছে। এখানকার যারা জমি, যাদের জমির উপর এই গ্যাস ক্ষেত্র, তাদেরও খুবই উৎসাহ উদ্দীপনা রয়েছে। তবে আমাদের প্রধান দাবি হচ্ছে এই গ্যাস যখন শতভাগ উত্তোলন শুরু হবে, এই গ্যাস এই এলাকার মানুষের প্রাণের দাবি এবং নবীপুরবাসীর পক্ষ থেকে নবীপুরের চেয়ারম্যান হিসেবে আমার দাবি বাপেক্সের কাছে এবং মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে যে যেন এই এলাকার মানুষ সর্বপ্রথম গ্যাস পায়, তারপর জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত হবে। এইটা আমি আশা করি। মানুষের মাঝে কি ধরনের আশার সঞ্চার হয়েছে? আপনি তো দেখলেন এখানে কর্মব্যস্ততা চলছে, একটু যদি বলতেন। মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে, যেহেতু এই গ্যাস ক্ষেত্রের কারণে এখানে আপনার অবকাঠামো উন্নয়ন হবে, এখানে ব্যবসা বাণিজ্য তৈরি হবে, এখানে আপনার কর্মসংস্থান তৈরি হবে। এই কারণে মানুষের মনের মধ্যে অনেক আশা সঞ্চালন হয়েছে। যেমনটি বলছেন এখানে মানুষের মনের ভেতর একটা আশার সঞ্চার হয়েছে। মানুষজন আসলে গ্যাস পাওয়ার খবরে মানুষ খুব খুশি হয়েছে এবং তারা বলছেন যে এখানকার স্থানীয় যারা রয়েছে তাদের মাঝে আগে যেন এটা বিতরণ করা হয় এবং এই সংকট নিরসনে এই গ্যাস অনেক ভূমিকা রাখবেন বলে মনে করছেন। আমরা আরেকজন স্থানীয় বাসিন্দা আছেন, আমরা একটু কথা বলবো। আসলে এই গ্যাস পাওয়ার খবরে আপনাদের অনুভূতি কি? জি, আমাদের অনুভূতি আলহামদুলিল্লাহ খুব ভালো। আমাদের ইউনিয়নে, নবীপুর ইউনিয়নে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। জাতীয় গ্রিডে আমরা বরাবরের মতোই শুনে আসছি যে নোয়াখালী থেকে বিভিন্ন জায়গা থেকে গ্যাসের সন্ধান পাওয়া যায় এবং জাতীয় গ্রিডে যুক্ত হয়। আমাদের এই এলাকার মানুষের প্রাণের দাবি, নবীপুর ইউনিয়নবাসীর প্রাণের দাবি যে যেন সর্বপ্রথম আমাদের এলাকাবাসীর গ্যাসের চাহিদা পূরণ করা হয় সর্বপ্রথম, এরপর জাতীয় গ্রিডে যুক্ত হোক, কোনো সমস্যা নাই। বাংলাদেশ জাতীয় সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে সর্বপ্রথম আমাদের জন্য আমাদের এলাকার চাহিদা পূরণ করা হয়। ধন্যবাদ। যেমনটি বলছিলেন এখানকার মানুষ, তারা বলছেন যে জাতীয় গ্রিডে যুক্ত করার আগেই যেন এখানকার মানুষের মাঝে যেন এই গ্যাসটা দেওয়া হয়। আমরা এখানে আরেকজন স্থানীয় বাসিন্দা আছে, আমরা একটু তার কাছে জানতে চাইবো আসলে এই গ্যাস পাওয়ার খবরে আপনাদের অনুভূতি কি? আসলে আমরা আগে বিভিন্ন জায়গায় দেখতাম যে যে গ্যাস খুব খনন হয় বা গ্যাস পায় মানুষ, কিন্তু আমরা নোয়াখালীর মানুষ, বিশেষ করে এই নবীপুরের মানুষ দীর্ঘদিনে তাদের একটি সংকট ছিল বা তাদের একটা আশার বাণী ছিল যে তারা গ্যাস কবে পাবে। ঠিক যখন আমাদের এলাকায় এই গ্যাস কূপের সন্ধানটি আমরা পেয়েছি, সেখান থেকে কিন্তু আমাদের মনে কিন্তু একটি আশা জেগেছে যে আমরা গ্যাস পাবো। তো সরকারের দৃষ্টি আকর্ষণ করবো এবং যারা আমাদের দায়িত্বে রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো, জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করবো যেন জাতীয় গ্রিডে এই গ্যাস যাওয়ার আগে আমাদের এই নবীপুরবাসী, বিশেষ করে এই পুরো সেনবাগবাসী যেন এই গ্যাসটুকু পায়। কারণ আমাদের নিজের এলাকার সম্পদ যেন আগে আমরা নিজের এলাকার বাসিন্দা হিসেবে আমরা নিজের এলাকায় পাই, যেন নিজের এলাকা ছেড়ে অন্য কোথাও না যায়। এটি আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাচ্ছি। যেমনটি শুনছিলেন, আমরা এর আগেও কিন্তু দেখেছি এখানকার বাসিন্দারা বলছেন যে তারা এর আগেও বিভিন্ন জায়গায় গ্যাস পাওয়ার খবরে তারা বিভিন্ন জায়গাতে মানববন্ধন করেছেন এবং দেখা গিয়েছে যে একাধিকবার মানববন্ধনের খবরও তারা পেয়েছেন, কিন্তু তারপরেও সেখানে গ্যাস পাননি। এবারও কি এই ধরনের কোনো কর্মসূচি হতে পারে? জি, অবশ্যই আমাদের এমন কর্মসূচি হবে। যদি আমাদের এলাকাবাসী বঞ্চিত হয় এবারও, তাহলে আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন হবে। যেমনটি বলছিলেন আসলে তারা প্রয়োজনে মানববন্ধন করবেন, সভা সমাবেশ করবেন, তারপরেও তারা চাচ্ছেন এই এলাকায় যে গ্যাস রয়েছে এই গ্যাস যেন তাদের এলাকার মানুষের কাছেই দেওয়া হয়। নোয়াখালী আসলে অনেকদিন ধরে বঞ্চিত, তারা এটি বলছেন। এখানকার বেশ কিছু কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত হওয়ার পরেও
এখানকার বাসিন্দারা কিন্তু সেই গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত।